বলে তোমার জিহ্বাটা বড় দামি, এই জন্য দুইটা পার্টিশন, ঠোঁটের দ্বারা একটা পর্দা লাগাইলাম, আবার এখানে আমি ভলান্টিয়ার রাখলাম, দারোয়ান রেখে দিছি। ঠিক না? কি কোন দামি একটা অঙ্গ। ও বান্দা, এটা এমন একটা অঙ্গ যেটার দ্বারাতে গোটা পৃথিবীর মানুষকে একসাথে আঘাত দেওয়া যায়। মাঝে মধ্যে দেখেন না নাস্তিকের গোষ্ঠীরা আল্লাহর রসুলকে নিয়ে গালি দেয়, তো মুমিনের কলিজার মধ্যে আগুন লেগে যায়। মুমিনের কলিজায় আগুন লেগে যায়। কয় এই হাতের দ্বারা আঘাত করে নাই, ছোট্ট একটা অঙ্গ জিহ্বা আঘাত দিছে, গালি দিছে রসুলকে, আল্লাহকে, তো গোটা মুমিনের মুসলমানের কলিজার মধ্যে আগুন লেগে যায়। ঠিক না? ছোট্ট একটা অঙ্গ। যেন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ও বান্দা এই অঙ্গটা ব্যবহার করবা বড় সুন্দর করে, কারণ এটার দ্বারাতে মানুষের হক নষ্ট করা যায়। গালি দিলাম মানে অন্যের হক নষ্ট করলাম। ঠিক না বেঠি? অন্যকে গালি দিলাম, জিহ্বার দ্বারাতে হক নষ্ট হয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম উপস্থিত হুজরা থেকে বের হয়ে আসছেন, এসে ডেকে বলে আমার সাহাবীরা, আমি যদি জিহ্বার দ্বারাতে কারো হক নষ্ট করে থাকি আজকে প্রতিশোধ গ্রহণ করো। আমি কারো হক যদি যে কোনো ভাবে নষ্ট করে থাকি আমি প্রস্তুতি নিয়ে আসছি, তুমি আমার কাছ থেকে হক আদায় করে নাও। যদি কাউকে গালি দেয় আমাকে ফিরে দিয়ে দাও, আমি তোমার হক নষ্ট করছি। নবীজি বলতেছে সাহাবায়ে কেরামদেরকে, এই প্রতিশোধ গ্রহণ করো, কারণ দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, তোমার হক নষ্ট করে যদি বিদায় হয়, মালিকে যদি আমাকে আজিদ গায়ে ফেলে, কেন সাহাবায়ে কেরামের হক নষ্ট করছিলেন? দেন নবী হওয়ার পরও কত সতর্ক, হায় হায় কত বড় আফসোস। একটু চিন্তা হয় না, মুখের দ্বারাতে হক নষ্ট হয়, হাতের দ্বারাতেও নষ্ট হয়। ঠিক না বেটি? সম্পদের দ্বারা তো নষ্ট হয়, জমিনের লাইলকারি হক নষ্ট হয়, মাফে কম দিয়ে হক নষ্ট হয়। হয় না? হয় না? আর বক্ত গলত সুবে গলত শামে গলত হয়, हर वक्त गलत सुबह गलत शाम गलत है, हर कौल गलत फेल गलत सभी गलत है, हर कौल गलत फेल गलत सभी गलत है। কত বেজাল, কথায় বেজাল, কাজে বেজাল, হক নষ্ট করতেছি। পয়গম্বর বলে সাহাবীরা, আমার কাছে কে কি পাওনা হক আদায় করে দিব। কাউকে যদি মুখের দ্বারা কষ্ট দেই তাইলে আমাকে দিয়ে দাও, কাউকে যদি হাতের দ্বারা আঘাত করে থাকি আমাকে হাতের দ্বারা আঘাত করো, তথাপি আমাকে মাফ করে দিও। পয়গম্বর সাহাবায়ে কেরামের কাছে ক্ষমা চায়। যে পয়গম্বর রহমতের নবী উম্মতের জন্য সারা জিন্দেগি কাঁদছেন আর কাঁদছেন, তায়েফের জমিনে চলে গেলেন। হয়তোবা কেউ কালেমা পড়তে পারে, দাওয়াত দিয়েছে তায়েফের দুষ্ট লোকেরা। কয়েজুল মেজাজ এবং না বাজারের মধ্যে যায়া এলাকার নেতারা দেশের যুবক ছেলেদেরকে ডেকে বলতেছে, যুবক ছেলেরা কে কোথায় আছো, বের হয়ে আয়। মক্কা থেকে একজন পাগল আসছে, মক্কা থেকে একজন মোহাম্মদ নামের পাগল আসছে। পাগলকে তায়েফ থেকে বের করে দাও, এমনে যাবে না, এমনে যাবে না। হাতের মধ্যে পাথর নেই, তাকে ডিলা দে, তাকে ডিলা দে। পাথরের ডিলা খায় আঘাত খেয়ে সে চলে যাবে। তায়েফের যুবক ছেলেরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগের মধ্যে পাথর টোকায় আগে জমা করছে। নবীজির উপরে চতুর্দিক দিয়ে পাথর আঘাত করে কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর চেহারার মধ্যে 3 বার ধরছে, আর বলে আমাকে আর আঘাত দিস না, আমাকে আর আঘাত দিস না, আমার সহ্য হয় না।
মাথা থেকে রক্ত ঝরতেছে, কপাল ফাইটা রক্ত বের হয়, পা মুবারক থেকে রক্ত বের হয়ে গেছে। সফরের সঙ্গে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক সন্তান, আল্লাহর পয়গম্বর বসে গেছে, তিনবার চেহারার মধ্যে ধরে পড়ছে, আবার দাঁড় করায়, আবার ঢিলা দেয়। পা থেকে রক্ত বের হয়ে চামড়ার মোজার মধ্যে চলে আসছে, রক্ত পড়ে যাবে, পড়ে যাবে। আল্লাহ তাআলা নবীজি যায়েদকে ডেকে বলে, যায়েদ, আমার শরীর থেকে যে রক্তগুলি বের হয়েছে, রক্তগুলি শরীরে একটু ডইলা লাগায় দাও, রক্ত যেন নিচে না পড়ে, রক্ত শরীরের মধ্যে ডলে দাও। হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যে রক্ত শরীর থেকে বের হয়ে গেছে, যে রক্ত শরীর থেকে বের হয়ে গেছে, এটা ভিতরে ডইলা দিলে কি লাভ হবে? এই রক্ত বুঝি শরীরের ভিতরে যাবে? আল্লাহর পয়গম্বর বলে, যায়েদ রে, আমি জানি বের হয়ে রক্ত শরীরের ভিতরে ঢুকবে না, তাইলে পয়গম্বর কেন গো ডলার জন্য বলতেছেন? আল্লাহর নবী কয়, যায়েদ রে, আমার রক্তের ভার তায়েফের জমিনে সহ্য করার ক্ষমতা তার হয় নাই। আমার রক্তের ভার তায়েফের জমিন বহন করতে পারবে না। যেমনি ভাবে কারুনের সম্পদ সহ শুধু নিচের দিকে চলে গেছে, আমার রক্ত যদি তায়েফের পাহাড়ের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত পাহাড় ভারের চোটে ডাবতে থাকবে, নিচের দিকে যাইতে থাকবে। রে যায়েদ, আমার রক্তগুলো শরীরের মধ্যে ডইলা দাও। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নাই, পা মোবারক বেয়ে জমিনের মৌজার উপর এক ফোঁটা রক্ত আইসা গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে যাবে, পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে কয়, জিবরাইল, জলদি যাও, জলদি যাও, বন্ধুর গায়ের রক্ত জমিনের মধ্যে লেগে গেলে বিপদ হয়ে যাইব, বিপদ লেগে যাবে রে জিবরাইল, বিপদ লেগে যাবে, জলদি যা। রক্তর ফোঁটা বের হয়ে গেছে, পড়ে যাচ্ছে। জিবরাইল আমিন বলেন, জিন্দেগিতে 3 বার দুনিয়াতে আসতে কষ্ট হয়েছে, এত দ্রুত চলতে পারে, এত দ্রুত, চোখের পলকের আগে আগে 550 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। নবীজির রক্ত মোজা থেকে বের হয়ে নাইমা গেছে, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন রক্তটা যেন নিচে যাইতে না পারে। এত দ্রুত আসছি, এত দ্রুত আসছি, আইসা পাখা নিচে বিছাইয়ে দেওয়া রক্ত আটকাই ফেলছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের পয়গম্বর, পাহাড়ের ফেরেশতা চলে আসছে জিবরাইলের সাথে। জিবরাইল কয়, ও পয়গম্বর, আমার সাথে আরেকজন ফেরেশতা আছে, আপনার সাথে একটু কথা বলতে আসছে। নবীজি বলে, কি বলবা, বলো বলো বলো। ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্ব আমার, একটু যদি অনুমতি চাই। আকাশের সব ফেরেশতা কাঁদতেছে, আসমানের সব ফেরেশতা কাঁদতেছে, রহমতের পয়গম্বর উপর পাথরের ঢিলা, ফেরেশতারা কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু পারমিশন অপেক্ষায় আছি, একটু অনুমতি দেন। এই মুহূর্তে তায়েফের পাহাড়গুলি একসাথে করে মুহূর্তের মধ্যে তাদেরকে আমি ধূলিসাৎ করে দেই। কথা বলার সাথে সাথে পয়গম্বর কান্নায় ভেঙে পড়ছে, আল্লাহর কাছে হাত উঠাই বলে, আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, না না না, তাদেরকে কিচ্ছু কইও না, তাদেরকে মাইরো না, তারা বোঝে নাই, তাই বলে আমাকে আঘাত করছে, তাদেরকে কিচ্ছু বইল না। আল্লাহ, আল্লাহুম্মা গফির লিকওমি
فإنهم لا يعلمون। আল্লাহ তুমি, আমি মাফ করে দিলাম, তাদেরকে তুমিও মাফ করে দাও। রহমতের রসুল আল্লাহ তাআলা বলে, বন্ধু বন্দাদেরকে একটু বললেন সময়টা যেন একবারে নষ্ট না করে। আমি আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করে দিছি। আপনার উম্মতকে 1 মাস কাজ করব, 70 মাসের বেতন দিয়ে দিব। 1 রাত কাজ করবে, 1000 মাসের বেতন দিয়ে দিব। আমার ভাইয়েরা বলতেছিলাম, জবানটা যেন এমন না হয় এই জবানের দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। নবীজি বলেন, সাহাবীরা প্রতিশোধ গ্রহণ করো। জবানের দ্বারা যদি কারো হক নষ্ট হয়, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে ফিরাইয়া দাও। হাতের দ্বারা কাউকে যদি আঘাত করে থাকি আমাকে আঘাত করো। একজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিশোধ নেওয়ার আছে। সুবহানাল্লাহ। কি প্রতিশোধ, কি হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে থাপ্পড় দিছিলেন, মাজার মধ্যে থাপ্পড় দিছিলেন। মাজার মধ্যে থাপ্পড় দিছিলাম। কয়, হ তাইলে আসো। নবীজি মাজা পাইতে দিছি, সাহাবী রে নে 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 প্রতিশোধ গ্রহণ কর, তথাপি আখিরাতে আল্লাহর আদালতে আমাকে আসামি বানাইও না। মারা গেলে জানাজার লাশ সামনে রেখে কই, মাফ করে দেন ওনাকে, মাফ করে দেন। এটা মাফ চাওয়া না, ঠিক না? কি বলেন? আমারটা আমি চেয়ে নিতে হবে। আমি অন্যর হক নষ্ট করছি, আমি তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। ভাই মাফ করে দিয়েন। এই মাফের দাগ যদি নিয়ে, মাফ না করার দাগ যদি আল্লাহর আদালতে নিয়ে যাই, উপায় থাকবে না, উপায় থাকবে না। কবুল নেকগুলো ওই বান্দাকে তখন দিয়ে দিতে হবে। সাহাবী কয়, নবীজি আপনি আমাকে মাজায় থাপ্পড় দিয়েছিলেন, আমি প্রতিশোধ নিতে চাই। হযরত আবু বকর, হযরত ওমর এখানে দাঁড়ায় আছে। ওমরের চক্ষু গরম হয়ে গেছে। কি বলে সে, কি বলে? কার উপর থেকে তুই প্রতিশোধ নিবি? পয়গম্বর বলে, ওমর রাগ হয়েও না, গোসা হয়েও না রে ওমর। ও সাহাবীরা, রাগ আর গোসা হয়েও না। আমি তার মাজার মধ্যে যদি আঘাত দিয়ে থাকি, আমার মাজার মধ্যে সে আঘাত দিবে, এটা স্বাভাবিক, আশ্চর্যের কিছু না, আর রাগ গোসা হওয়ার কিছু না। সাহাবীরে, আসো আসো আসো, আমি আমার মাজা তোমাকে তোমার সামনে পাইতে দিলাম, তুমি একটা আঘাত করো। সুবহানাল্লাহ। সাহাবী কাছে আসছে প্রতিশোধ নেওয়ার জন্য। সাহাবীরা কয়, পয়গম্বর আমাকে যখন আপনি থাপ্পড় দিয়েছিলেন আমার মাজাটা খালি ছিল, কাপড় ছিল না। এখন তো আপনার চাদর মোবারক। নবীজির চাদরটা আলগি দিচ্ছে। রে সাহাবী, নে থাপ্পড় দিয়ে দে। সাহাবী কি করছে? থাপ্পড়ের কথা বলে পয়গম্বর মাজার চাদর উঠাই দিয়েছে। সাহাবী চাদরটা একটু উঠাইয়া, ওই যে এখানে মোহরে নবুয়ত, মোহরে নবুয়ত, মোহরে নবুয়তের মধ্যে ধইরা চুমা মারছে, চুমা দিয়ে দিছে। চুমা দিয়ে পয়গম্বরকে বলে, পয়গম্বর মাফ করে দিয়েন, আসলে তো প্রতিশোধ নয়, চুমা দিছি এই জন্যে আমার ঠোঁটেও আল্লাহর সঙ্গে কথা বলবে। সেদিন বলবে, ও মালিক, এই ঠোঁটের দ্বারাতে আমি বলবো, মালিক জিন্দিগির কোনো গোলামি যদি কবুল না হয়ে থাকে, আমার এই ঠোঁটের দ্বারা তোমার পয়গম্বরের মোহরে নবুয়তের মধ্যে আমি চুমা দিয়েছিলাম, এই ঠোঁটগুলোকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে দিও না। নবী গো, মাফ করে দিয়েন। আসলে কিসের প্রতিশোধ, কিসের থাপ্পড়? আমি তো এটা করছি। নবীজি কয়, যাও যাও যাও, তোমার কৌশল বড় সুন্দর। বলার উদ্দেশ্য হলো, নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য পাইথা দিস।
আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সাবধান এই জিহ্বার ব্যবহার যেন খারাপ না হয়, গীবত শিকায়াত ওয়ালা রোজা যেন না হয়। রোজা রাখবো তো গীবত শিকায়াত ওয়ালা রোজা যেন না হয়, রোজা যেন ইবাদত ওয়ালা রোজা হয়। যে এক মাস যদি রোজা রাখি, এক মাস যদি একটু হিসাব করে আল্লাহর কাছ থেকে এর বিনিময় নিতে পারি, সারা বছর ইবাদতের মধ্যে ত্রুটি হইল, আল্লাহকে বলবো আল্লাহ বছর তো 12 মাসে আমি তো এক মাস কাজ করে 70 মাসের বেতন পাওনা হয়ে রয়েছি। বছর তো 12 মাস, তো 70 মাস থেকে 12 মাস গেলে তো আমি আর 58 মাস আমার জমাস, তা আল্লাহ তাআলা তখন বান্দাকে মাফ করে দিবেন। আমার তো এখনো আরো জমাস, বুঝছেন নি কথাটা? 12 মাস তো রোজা বছর, আমার তো এক মাসে আমি বেতন পাও না 70 মাসের, এখান থেকে 11 মাস না হয়ে গেল গা, আমি তো আরো আপনার কাছে পাও না, ওই পাও না দিয়ে আমাকে মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দিন। সাবধান সাবধান, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বান্দা জিহ্বাটা একটু সাবধান করে চালাই, যেন বলতে থাকবো জিকির ওয়ালা রোজা যেন হয়, তেলাওয়াত ওয়ালা রোজা যেন হয়, আল্লাহ তাআলার কালিমা ওয়ালা রোজা যেন হয়। হাদিস তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবাআতুন, আল্লাহর কাছে 4টা কথা বড় সুন্দর, পর মুহাব্বতের। আহাব্বুল কালাম ইলাল্লাহি, আল্লাহর কাছে আরবাআতুন 4টা কালিমা বড় পছন্দের মুহাব্বতের। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 1 নম্বরে কি সুবহানাল্লাহ, 2 নম্বরে হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ রাতে একটু উইটা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া একা একা একটু মনটাকে এক কইরা একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম 2-4 দিন পড়েন, দেখবেন যে খাওয়া দাওয়া গম আরামের থেকে সবচেয়ে বেশি মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে যেন কত স্বাদ, দুনিয়ার কোথাও এত মজা আর নাই। এই জন্য হযরতে বেলাল বলে আমার পিঠের মধ্যে যখন তার আঘাত করে, চাবুকের আঘাত করে, আমি যখন বলছি ইল্লাল্লাহ, আমি যখন বলতাম আল্লাহু আহাদ, আমার মালিকের নাম উচ্চারণ করলে তাদের মাইরে আমার কাছে কষ্ট লাগে নাই। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इचे शीरीन स्तोनम शीर शक्कर में कुनद जानम तमाम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে থাকবো ইনশাআল্লাহ, স্বাদ আসবে ওয়াল্লাহি, আল্লাহর কসম। দোকানে বসে বসে তাসবিহ পড়তে থাকেন, পড়তে থাকেন, সুবহানাল্লাহ, বড় দামি। একবার পড়লে রাসূল বলেন দুনিয়া 10 বার, সারা দুনিয়া 10 বার বিক্রি করলো একবার। সুবহানাল্লাহ, দাম এত দাম। ভাবছিলাম এই হাদিসের উপর কথা বলবো, সময় তো শেষ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ত্রাণ দেন দিতেছে, এক যুবক আসছে, আতাহু রাজুলুন ফাকিরুন, যুবক একজন দরিদ্র এসে বলেন নবীজি আমাকে দেন। আতাহু রাজুলুন ফাকিরুন, আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনারা আমাকে এখন যা দিছেন তো দিছেনই, এখন আপনার পক্ষ থেকে আমাকে আরো কিছু দেন। সুবহানাল্লাহ,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এই যুবককে আরো দেওয়ার জন্য ফাআমারা লাহু বিসা, এই তাকে আরো 100 কেজির মতো আরো গম দিয়ে দাও। একবার দিছে, সে বলতেছে আমাকে দেন আবার। আতিনি মিম্মা আতাকাল্লাহ, কথা বলার পরে দ্বিতীয়বার দিল, সে আবার কয় আবার দেন, কয় আর আরো কিছু দাও। তা আবার 100 দিছে, এখন আবার কয় আবার দেন। ইউসুফ আলাইহিস সালাম কয় কি আশ্চর্য কথা, তোমার যদি বারবার এইভাবে দিতে হয় তো সারা দেশে দিব কিভাবে? যুবক ডাইকে বলে, ও আল্লাহর পয়গম্বর, লাউ আলিমতা মান আনা, ও আল্লাহর নবী ইউসুফ, আপনি যদি আমাকে চিনতেন, আমি লারদাইতানি, যা চাইতাম তাই আপনি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কোন লাউ আলিমতা মান আনা, আমি কে যদি আপনি বুঝতেন আর চিনতেন, তাহলে লারদাইতানি, আমি যা চাইতাম আপনি তাই আমাকে দিয়ে দিতেন। ইউসুফ আলাইহিস সালাম কয় বড় শক্ত কথা দাও, তুমি কে, তোমার পরিচয় দাও। যুবক ডেকে বলতেছে, ও পয়গম্বর, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা, ও আল্লাহর নবী গো, আমি তো ওই যুবক, ওই ব্যক্তি, যেই ব্যক্তি দোলনার মধ্যে থাকা অবস্থায় আপনি ইউসুফের যে জুলাইখা আজিজে মিশরের বিবি তোহমত দিয়েছিল, ওই সময় আমি আপনার পবিত্রতা বর্ণনা করেছিলাম। আমি তো ওই যুবক, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ইউসুফ কয় তাই নাকি? যে হ্যাঁ, জরায়ে কাছে আনছে। আইনা ম্যানেজার কে বলে, ম্যানেজার 3 কেজি আর 6 কেজি নয়, তুমি তাকে 105 মণ গম দিয়ে দাও। আর একটা বর্ণনা আছে, ডাইকা বলছে, সে যখন চাবে তখন দিবা, যা চাবে তাই দিয়ে দাও। যখন আসবে তখনই দিবা, যা চাবে তাই দিবা। আল্লাহ তাআলা ওই সময় মুহূর্তের মধ্যে জিব্রাইলকে পাঠাইছে। কি ব্যাপার, এতগুলি কেন দিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, সে আমার পবিত্রতার সাক্ষী দিছিল। আল্লাহ তাআলা বলে, ইউসুফকে জানায়া দাও, একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি এমন দেয়, এমন দিতে পারে, আমার যেই বান্দারা দোকানের মধ্যে বসে বসে কয় সুবহানাল্লাহ, আমার যে বান্দারা নামাজের মধ্যে দাঁড়ায় কয় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু, নামাজের মধ্যে দাঁড়াইয়ার সাথে সাথে সুবহানাল্লাহ বলে আমি মালিকের পবিত্রতা বর্ণনা করে, রুকুর মধ্যে যাওয়ার পর তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, রুকু থেকে সোজা হইয়া আবার সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, নামাজের সালাম ফিরিয়ে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে হাঁটতেছে কয় সুবহানাল্লাহ, গাড়ির মধ্যে বসে বসে কয় সুবহানাল্লাহ, জমিনের মধ্যে চাষের কাজ করে আর কয় সুবহানাল্লাহ, মাস্টার স্কুলের মধ্যে বসে বসে ফাঁকে ফাঁকে বলে সুবহানাল্লাহ, দোকানের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ তুমি বড় পবিত্র। ইউসুফ একবার পবিত্রতার বর্ণনার কারণে যদি এত কিছু দাও, আর আমি আল্লাহ তাআলা তো শুধু দিতেই জানি, নিতে জানি না। আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে কি দিব। ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে এই কথার আওয়াজ দিয়ে আইসেন, সুবহানাল্লাহ বলবে, আমি আল্লাহ তাআলা তাকে কি পরিমাণে দিব দুনিয়ার কেউ তা জানে না। এই জন্যে সময় যেন আমার জবান দিয়ে যেন তসবিহাত গুলি আসতেছে রমজান, হিসাব করব, একটা গুনাহও যেন না হয়। 1 মাস কাজ করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ 11 মাস, 12 মাসের 1 বছর
1 মাস কাজ করছি, 1 মাস কাজ করছি, এখনো আমার আরো বাকি আছে। আল্লাহ মাফ করে, মাফ চাওয়ার সুযোগ আছে। এই জন্য ইনশাআল্লাহ সময় অযথা নষ্ট করবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করা। 9:30টার কাছাকাছি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। নামাজ পড়া আর জমানের হেফাজত করা, বাড়িটি একটু সংক্ষেপে হয়ে যায়। সংক্ষেপে করে একটু সংক্ষেপে মজা লাগতো না তো। নামাজেরটাই তো কই নাই, এটাও তো বেশি করে বালা করে কই নাই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কত কথা, কত মজা আছে, কত মজা আছে, বললেই মজা লাগবো, কারণ এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহর কথা ভালো লাগে, আল্লাহর কালাম ভালো লাগে, বললেই শুনতে মনে চায়। বোঝা গেল, বললেই যদি শুনতে মনে চায়, আল্লাহ তাআলা কই এটা আমার বান্দা, আমি আল্লাহ তাআলা জান্নাতের দিকে দৌড়াইতেছে। নেকের কথা যদি শুনতেই মনে চায়, নেক কাজ করতেই ভালো লাগে, বান্দা বুঝা রাখো, ভিতরে অহংকারী আনবা না। যদি কথা শুনতে ভালো লাগে, কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে, যদি মজা লাগে, মনে করবা তুমি জান্নাতের দিকে দৌড়াইতেছো, আমার কাছে আসতেছো, আমার কাছে আসতেছো। আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জাহান্নাম থেকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই জন্য আর কমু না। আবার আগামী মাসে যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হায়াতে বাঁচাই রাখে, তবে আপনাদের সাথে পরামর্শ, আমি হয়তোবা মার্চের 7 তারিখ পর্যন্ত মাহফিল রাখছি, 8 তারিখ জিরামু, 9 তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশের বাহিরে চলে যাব। এর আগে যদি আপনারা পরামর্শ দেন, তাহলে একবার আমি সময় মিলাইয়া, হয়তো শনিবার নাও হইতে পারে, যদি আমার মাহফিলের প্রোগ্রাম পইরা যা থাকে, তাইলে হয়তোবা যাওয়ার আগে রমজানের কাছাকাছি সময় হয়তোবা একবার যদি হয়, তাইলে আসবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি আমি সময় ফাঁক করতে পারি ইনশাআল্লাহ আগে জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ। রমজানের আগে 8 তারিখ, আমি 9 তারিখ আমি এই যে দুবাই যাবো। আমি বলছি ইনশাআল্লাহ দুপুরের ভাত আইসা দুবাই খাবো ইনশাআল্লাহ। যারা আছে কথা দিয়ে রাখছি, দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। তবে অসুস্থতার জন্য একটু পেরেশানি ভুগতেছি, বড় অসুস্থ, এই জন্য একটু পেরেশানি লাগতেছে। বিমানে লম্বা সময় বসে থাকা আমার জন্য খুব কষ্টকর। আমি চাইছিলাম সিঙ্গাপুর যাইয়া, সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে ডাইরেক্ট দুবাই যাবো। লম্বা সময় বিমানে থাকতে হয় বৈশা, আমার পক্ষে এতটুক সময় বৈশা থাকা একসাথে সম্ভব হইতো না। এই জন্য আমি দুবাই যাবো ইনশাআল্লাহ। ওইখানে 10-12 রোজা কইরা এরপরে সৌদি আরব যাব, নিয়ত করছি ইনশাআল্লাহ এতেকাফ করবো বাইতুল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলের জন্য, আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি এইভাবে মিলাইতে পারি যে ওই চান্দ্রেতে আমাদের একদিন আগে ঈদ হয়, যদি আসতে পারি ওইভাবে টিকিট পাই, তাইলে হয়তো বা ইনশাআল্লাহ ঈদের সময় মোলাকাত হইতে পারে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া, এর আগে ইনশাআল্লাহ দেখি একটু গ্যাপ একদিন যদি হয় তাহলে আসবো ইনশাআল্লাহ, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমিন। সবচেয়ে বড় এই দোয়ার ইন্তজাম একটা আমার দিলটা এই জন্য চায় যে আমি করে, দিলটা এই জন্য চায় যে আসলে এলাকার কবরবাসীদের জন্য এটা দোয়া। আমার গত পরশু, গত রাতের আগের রাত মাহফিল ছিল বরুড়া, তো ওইখানে যাওয়ার পর মাদ্রাসা 2টা, তো মাদ্রাসার কমিটির লোকেরা, আগেও গিয়েছি, গত বছরও গিয়েছি, কমিটির লোকেরা আসছে হুজুরদেরকে নিয়ে, যে হুজুর একটু মাদ্রাসা একটু কেমনে চালাইবো, আপনি একটু আমাদের এই মাদ্রাসাগুলির মুরব্বী হিসাবে একটু অন্তত মোবাইলে তাদেরকে দিক নির্দেশনা দিবেন, একটু ফাঁকে ফাঁকে একটু সময় যদি দেন, আমরা গাড়ি পাঠাই দিলাম বা গাড়ি নিয়ে আসলেন, আপনি একটু জিম্মাদারি একটু গ্রহণ করতে পারবেন কিনা। আমি তো আসলে ব্যস্ত, বাকি ঠিক আছে, আমি যেতটুকু জানি আর কি জানি, বা কতটুকু পরামর্শ দিয়ে আসছে দিব। তবে বললাম মাহফিলের মধ্যে যে যারা এই 2 মাদ্রাসার ওস্তাদ আছেন, আমি আপনাদের কাছে বইলা গেলাম, প্রতি মাসে প্রথম বৃহস্পতিবারে এই এলাকার কবরবাসীদের জন্য 2 মাদ্রাসা 2 খতম কোরআন শরীফ পড়বেন। আপনাদের কাছে আমি দাবি করে গেলাম
যেন শুনি যে এই দেশের খবরওয়ালারা আপনাদের কাছ থেকে এই 2 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব পায়। আমিও গজারিয়াতেও এখানেও সকালবেলায় কোরআন শরীফের খতম হয়েছি এবং জোহরের পরে আমি ওস্তাদদেরকে বলছি যে আমাদের ছাত্র